হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং এই ভিডিওর যে মেইন টপিক সেটা হচ্ছে, আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করে আমি ভিডিওটা শুরু করতে চাই। এবং সেই প্রশ্নটা হচ্ছে যে, আমরা জানি যে রোড বাইক বলেন, হাইব্রিড টাইপের বাইক গুলা বলেন, তারপর হচ্ছে আপনার এই টুরিং টাইপের যে বাইক গুলা থাকে, কমিউটার টাইপের যে বাইক গুলা থাকে, এই সাইকেল গুলোতে মূলত এই বাইসাইকেল গুলোতে আপনার যে রিমটা ব্যবহার করে থাকে এটাকে আমরা 700C বলি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে 700C, এই যে সি 700C বলতে আমরা কি বুঝি এবং আপনি কি বুঝছেন একটু বলেন তো। আহ, অনেকে জানেন বা অনেকে জানেন না। সো এই বিষয়টা নিয়ে, এই যে 700C, এটা আসলে, এটার মাপটা আসলে কি? এটা কি 26 ইঞ্চি, এটা কি 27 ইঞ্চি না 28 ইঞ্চি, আসলে বিষয়টা কি? এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলবো। চলেন ভিডিওটা শুরু করি। এখন ধরেন আপনাদেরকে যদি আমি বুঝাতে যাই যে 700C আসলে মাপটা কিসের বা এটা এটা দিয়ে কি বোঝানো হয়, সেটা হচ্ছে ধরেন একটি 700C চাকার মোট ব্যাস হচ্ছে ধরেন বা ডায়ামিটার বলেন, এটা হচ্ছে 622 মিলিমিটার। ঠিক আছে, এটা যদি ইঞ্চিতে কনভার্ট করতে যাই তাহলে হচ্ছে ধরেন 24.5 ইঞ্চি বা 24.5 ইঞ্চি হয়। এটা শুধুমাত্র রিমের ক্ষেত্রে, হ্যাঁ, শুধুমাত্র রিমের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। এবং এই যে 700C শব্দটি, এই 700C শব্দটি আসলে কই থেকে আসলো? তো এই 700C আসলে তো আমরা কোনো মাপ পাইতেছি না। হ্যাঁ, ইঞ্চিতে যদি আমরা কনভার্ট করতে চাই সেখানে আসে 24.5 ইঞ্চি, এবং হচ্ছে আমরা মিলিমিটারে যদি কনভার্ট করতে চাই সেখানে হচ্ছে ধরেন কনভার্ট না আমরা যদি রিমের এক পাশ থেকে আরেক পাশে মাপ দিই তাহলে হচ্ছে 622 মিলিমিটার আসে। তো 700C আসলে বিষয়টা কি? এটাই তো মূল বিষয়, তাই না? তো 700C যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন 700C শব্দটি একটি টায়ারের সাথে চাকার মোট যে ডায়ামিটার আছে, বা একটি টায়ারের সাথে রিমের যে মোট ডায়ামিটার বা ব্যাস, সেটা হচ্ছে 700C বোঝায়। ঠিক আছে, এটা হইতে পারে 27 ইঞ্চি বা 28 ইঞ্চির কাছাকাছি। ধরেন আপনি টায়ার সহ রিম, ধরেন একটা রিমে আপনি একটা 700C রিমে আপনি টায়ার লাগাইছেন এবং টায়ারের সাথে আপনি যদি ধরেন এটা হইতে পারে 23 mm এর একটা টায়ার বা 25 mm এর একটা টায়ার। সো এই টায়ারের সাথে এই রিমের যে টোটাল যে ব্যাস বা টোটাল যে ডায়ামিটার আসে সেটাকে হচ্ছে মূলত 700C বোঝায় আর কি। সো 700C বোঝায় এটা কিভাবে, এটা যদি আরেকটু সহজ ভাবে আপনাদের বুঝাইতে চাই সেটা হচ্ছে যে এটা একটা ফরাসি সিস্টেম আছে। ফরাসি সিস্টেম বলতে কি, ধরেন 700C, এই কথাটা হচ্ছে এটা একটা পুরাতন ফরাসি আকার ব্যবস্থা। যেমন ফরাসিতে এই 700C জিনিসটা দিয়ে আপনি বুঝাইতো ওরা মূলত একটা যে কোনো একটা চাকার সাইজ, এবং এই যে কোনো চাকার সাইজটাই ধরেন এই ধরেন বিশেষ করে রোড বাইকে বা হাইব্রিড টাইপের বাইকে, এই বাইকগুলোতে ব্যবহার করে থাকে। এটাতেই ওরা 700C দিয়ে বোঝানো হইতো আর কি। ধরেন 700C মূলত টায়ারের বাইরের ব্যাস বা ডায়ামিটার, যেটাকে যাই বলেন, মিলিমিটার নির্দেশ করতো। ঠিক আছে, কিন্তু টায়ারের সামঞ্জস্যের জন্য গুরুত্বপূর্ণ পরিমাপ হইতেছে আপনার 622 মিলিমিটার, যেটা হচ্ছে আপনার রিমের মূল ডায়ামিটার। হ্যাঁ, এই 622 মিলিমিটার আসলের যে ডায়ামিটার আছে, যা হলো সেই ব্যাস, যেখানে টায়ারের পুতির, মানে পুতি বলতে টায়ারের যে এক মাথা থেকে অন্য মাথা টায়ারের পুতির রিমের উপর অবস্থিত আর কি। সো এখন যদি আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাইতে চাই, সেটা হচ্ছে যে মোট ডায়ামিটার তাহলে কত? মোট ডায়ামিটার হচ্ছে ধরেন যখন 622 মিলিমিটার রিমে একটি স্ট্যান্ডার্ড রোড টায়ার বা রোড বাইকের টায়ার যোগ করেন, তখন তখন এই স্ট্যান্ডার্ড রোড টায়ারটা ধরেন 25 mm বা 23 mm, 23 mm ধরলাম। 23 mm যদি ধরেন একটা স্ট্যান্ডার্ড রোড বাইকের টায়ার, এবং রিমের আয়তন, রিমের ডায়ামিটার কত পাইলাম আমরা? রিমের ডায়ামিটার হচ্ছে ধরেন 622 মিলিমিটার। ঠিক আছে, 622 মিলিমিটার হচ্ছে রিমের আয়তন, এবং এটাতে আমরা রোড বাইকের স্ট্যান্ডার্ড টায়ার যদি ধরি সেটা হচ্ছে ধরেন আপনার 23 মিলিমিটারের একটা টায়ার, 23 মিলিমিটার উইথের একটা টায়ার, সেটা যদি আমরা এই 622 মিলিমিটার রিমে আমরা বসাই, তখন এই চাকার মোট ব্যাস বা মোট আয়তন বা মোট ডায়ামিটার যেটা আসে প্রায় 27 থেকে 28 ইঞ্চি হয়। সো এই যে 27 ইঞ্চি হইতে পারে, 28 ইঞ্চি হইতে পারে, এটা টায়ারের প্রকারভেদের উপর নির্ভর করে। আপনি কোন ধরনের টায়ার লাগাইছেন, আপনার টায়ারের সাইজ কত, আপনার টায়ার হইতে পারে 28 mm, আপনার টায়ার হইতে পারে 25 mm, আপনার টায়ার হইতে পারে 30 mm। সো এই যে 30 mm এর টায়ার লাগাইলেন, 20 mm এর টায়ার লাগাইলেন,
সরি 25 mm এর টায়ার লাগাইলেন বা 28 mm এর যে টায়ার লাগাইলেন, এই যে টায়ার লাগাইলেন আপনার এই যে 622 মিলিমিটারের যে রিমের ব্যাসটাতে, তখন এই টায়ার সহ আপনার পুরা হুইলটার যে ব্যাস আসে, হুইলটার যে আপনার ডায়ামিটার আসে, এটা কি হচ্ছে 700C বুঝায় আর কি। তো 700C বলছে 26 ইঞ্চি না, 25 ইঞ্চি না বা 24 ইঞ্চি না, এই আর কি। তো এই জিনিসটা আসলেই অনেকে মিস্টেক করে থাকেন। ধরেন অনেকে মনে করেন যে 700C মনে হয় কি না কি, আবার অনেকে মনে করেন যে 700C মনে হয় 700 সেন্টিমিটার, এরকম অনেকেই ভাবেন। অস্বীকার করার কিছু নাই। যেহেতু আমরা জিনিসটা জানি না, সো আজকে আমি চিন্তা করলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু যদি জানানোর চেষ্টা করি, অনেকে হয়তো জানতে পারেন। তো আমরা মূল জিনিসটা কি বুঝলাম, ধরেন আমরা মূল জিনিসটা বুঝলাম যে 700C বলতে একটা টায়ার, একটা রিম, একটা টায়ার সহ, অন্যদিকে হচ্ছে ধরেন এই 26 ইঞ্চি চাকা বা 29 ইঞ্চি চাকা বা 27.5 ইঞ্চি যে আমরা রিম বলে থাকি, এগুলা কিন্তু আপনার ইংলিশ যে সিস্টেম আছে ওইখান থেকে আসছে। আর 700C যে জিনিসটা, 700C আমরা যে মাপটা বুঝি, এটা হচ্ছে ফরাসি, পুরাতন ফরাসি তাদের সিস্টেম থেকে আসছে। সো ফরাসি সিস্টেমের সাথে এই নতুন যে সিস্টেমটা আসছে, ধরেন 26 ইঞ্চি, 27.5 ইঞ্চি, 29 ইঞ্চি, এটা হচ্ছে মিলে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা বিভ্রান্তিতে কখন পড়ি, যখন দেখি আমরা বুঝি না যে 700C বলতে আপনার টায়ার সহ, আবারও বলতেছি যে 700C বলতে আপনার রিমের ডায়ামিটার সহ এবং টায়ার সহ টোটাল হুইলের যে ডায়ামিটারটা আসে সেটাকে 700C বলে। এবং 622 মিলিমিটার যে মাপটা আসে সেটা শুধুমাত্র রিমের জন্য, উইথাউট টায়ার। সো এখানে টায়ার অ্যাড হবে না। আপনি যদি টায়ার সহ পুরা রিম এবং টায়ার সহ পুরাটার ব্যাস আপনি মাপেন, তখন হচ্ছে এটা 700C নামকরণ হবে। সো এ হচ্ছে বিষয় আর কি। সো অনেকে এই জিনিসটা আপনারা জানতেন না, সো আজকে ক্লিয়ার করে দিলাম। সো ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।